خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وسوزة صالحة إلى الآخر الحديث صدق رسوله النبي الكريم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر قال: أكثروا ذكر الله حتى يقولوا مجنون صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জামিয়া রহমানিয়ার পরিচালক মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট সম্মানীয় শ্রোতামণ্ডলী, পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী আল্লাহ আলী মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের সকলকে আজকের মজলিসে বসবার তৌফিক নসিব করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যতটা আছেন আওয়াজ ততটা ভালো হয়নি, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে আমরা ভক্তিভরা কণ্ঠে সালাত সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা'দা তাহিয়াতি ওয়াস সালাম। যারা এসে বসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সকলের কাছে অনুরোধ, সারাদিনের আকাশ এই মজলিস পরিচালনার প্রতিকূলে ছিল। আলহামদুলিল্লাহ, রাতের আকাশ ভালো। সারাদিনে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এখনো পানি দরকার। প্রচন্ড দাবদাহে মানুষ খুব কষ্ট পাচ্ছিল। আল্লাহ সেই দাবদাহ থেকে আকাশ থেকে পানি নাযিল করে মানুষকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ ধরে মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা হুজুরের কাছে গুরুত্বপূর্ণ ওয়াজ শুনছিলেন। শেষের দিকে ওয়াজ শুনে যেটা বুঝলাম, শেষের দু চারটি কথা শুনে যা বুঝলাম, তাতে মাননীয় মুফতি সাহেব আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে আমালে আকসারের চাইতে আল্লাহর কাছে আমালে আহসানটা ভালো। অর্থাৎ
অধিক আমলের তুলনায় আল্লাহর কাছে সুন্দর আমলটাই ভালো, তাই তো নাকি? আমি কোরআনুল কারীমের ছোট ছোট দুটো আয়াতের টুকরা পড়েছি, একটি হাদিস পড়েছি। বাকি মুফতি সাহেব কি বলেছিলেন আমি জানি না, আমি আমার মতো শুরু করছি। আজকে আমার বক্তব্যের প্রথম কথা হলো, আমরা যারা এই মজলিসে বসেছি আমাদের জবান হতে হবে জিকিরকারী জবান। কারণ আল্লাহর কাছে জিকিরকারী জবান অত্যন্ত প্রিয়। যে জবান আল্লাহর জিকির করে আল্লাহর কাছে সেই জবান অত্যন্ত প্রিয়। যে জবান জিকির শূন্য জবান, সেই জবান আল্লাহর কাছে অপ্রিয়। কোরআনুল কারীমে জিকির শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আমি যে আয়াতে কারীমাটি পড়েছি, আয়াতটির অনুবাদটুকু এবার বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালারা। তো আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই ঈমানওয়ালা, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। মনটা একটু স্থির রাখুন। অস্থির মনে শুনলে না শুনে কিছু মনে রাখতে পারবেন, আর না আমি কথা বলে আপনাকে বোঝাতে পারবো। তো আমাদের মতো ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। পরে বললেন যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বহুত বহুত জিকির। মুফতি সাহেবের কথা আপন জায়গায় ঠিকই আছে যে আল্লাহর কাছে আমালে আকসারের তুলনায় আমালে আহসানটাই ভালো, অর্থাৎ অধিক আমলের তুলনায় সুন্দর আমলটাই আল্লাহর কাছে প্রিয়। আর আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতে আল্লাহ বললেন ওহে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা জিকির করো আল্লাহর। আমরা যেন বললাম আল্লাহ জিকির কতটা করব, আল্লাহ বললেন যিকরান কাসীরা, বহুত বহুত জিকির। একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে তখন সেই মানুষটার চলা বলা ওঠা বসা আদাত অভ্যাস আচার আচরণ ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সবকিছু আল্লাহর জিকির বলে গণ্য হয়। জিকির মানে সবসময় আল্লাহ 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 করতে হবে বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে হবে, বিষয়টা এরকম নয়। জবানের জিকির নিশ্চয়ই ভালো,
কিন্তু আমি যে কথাটি বলেছি কথাটির দিকে গুরুত্ব আরোপ করুন যে একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে তার তামাম জিন্দেগির সবকিছুই তখন আল্লাহর জিকির বলে গণ্য। জিকির বলতে স্মরণ, জিকিরের বাংলা বলুন স্মরণ। ধরুন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, তো ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে যদি আপনি মিথ্যা কথা না বলেন, যদি সত্যতার জায়গাতে দাঁড়িয়ে আপনি বিজনেস করেন, ওটা আল্লাহর জিকির। কেন জিকির? একটু কথা বুঝুন এবার। প্রথম কথা, কোরআনুল কারীমের 3 পারা সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতি মানুষদের 5টা গুণের পরিচয় দিয়েছে। যে জান্নাতি মানুষ যারা হবে দুনিয়াতে তারা 5টা গুণে গুণান্বিত হবে। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জান্নাতের হকদার, তারা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। ওই যদি বাগন্ডি গ্রামে, উত্তর বাগন্ডি গ্রামে, এই গ্রামের সবচেয়ে ধনীর ভিতরে ওই 5 গুণ না পাওয়া যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দিবেন না। আবার যদি এই গ্রামের সবচেয়ে ধনী, সবচেয়ে দুর্বল, মানুষের কাছে মূল্য নেই, মানুষ কদর করে না, কেউ তাকে ভালোবাসতে চায় না, এরকম কোন মানুষের ভিতরে যদি ওই 5টা গুণ পাওয়া যায় এবং সে যদি আল্লাহর রেজামন্দির জন্য ওই 5টা গুণ অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দিতে পারেন। সেই 5টা গুণ কি কি একটু মন স্থির করে ধারাবাহিকভাবে শুনুন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সুবহান আল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এই 5টা গুণ আল্লাহ ওই এক আয়াতে প্রায় 1 লাইনের ভিতরে বলে দিয়েছে। তেরো লাইনের যে কোরআন গুলো আছে খুব বেশি হলে তাতে 1.5 লাইন হবে, আর হিফজ যে কোরআন গুলো আছে তাতে 1 লাইন হবে। ওর আগে জান্নাতের আলোচনা আছে। ঠিক আপনাদের মনে এখনো স্থির হয়নি বলো, অথচ আমি কোরআন শোনাচ্ছি। আমি বলেছি যে খুব, আর আপনাদের মন যতক্ষণ স্থির না হবে ততক্ষণ পর্যন্ত আমি সুষ্ঠুভাবে স্বস্তির সাথে দুটো কথা বলে বোঝাতে পারব। যে ক্লাসের ছাত্ররা যত মনোযোগী হয় সেই ক্লাসের শিক্ষকরা ছাত্রদেরকে তত ভালো পড়ায়। আর যে ক্লাসের ছাত্র